আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। সবার ঈদ আজকে অনেক ভালো কাটুক। ঈদুল আজহার ঈদের দিন যত না বেশি আনন্দ, তার চাইতে তো পরিশ্রম বেশি, কারণ এদিন ছেলে মেয়ে সবাইকেই অনেক কাজ করতে হয়। তো এই যে দেখেন, আমাদের বাড়ির দুইটা বিল্লি, একটা মা আর একটা বাচ্চা। তো সায়রা তো সারাদিন এটা দুইটার পিছনে লেগে থাকে। তো অনেক ভোরে উঠেছিলাম, গরুটা আনা হয়েছে ভোরে, তো গরু দেখছিলাম। বাচ্চারা এখনও ওঠেনি, ওরা তো উঠলেই গরুর কাছে চলে আসবে। তো আমি এখানে নুডলস রান্না করেছি, আর আমার শাশুড়ি আম্মা সেমাই রান্না করেছেন। তো উনি 2 রকমের সেমাই করেছেন, লাচ্ছা সেমাই আর চিকন সেমাইটা। তো এখানে আমি চা বসিয়ে দিয়েছিলাম, কারণ এত সকালে উঠেছি, খুব ঘুম পাচ্ছিল। তো পবিত্র ঈদুল আজহা সবার কেমন কাটছে অবশ্যই জানাবেন। আর এখানে আমি রুটি গরম করছিলাম, কারণ মাংস দিয়ে খাওয়ার জন্য অনেক রুটি বানানো হয়েছে। তো এখানে আমাদের বাড়ির মেয়েটা মোরসাদা রুটি বানাচ্ছিল, আর আমি এখানে রুটি গরম করছিলাম। আর এখানে বাদাম ভেজে নিচ্ছি, কারণ সেমাইয়ে বাদাম দিবে। তো এখানে পাতিল কেনা হয়েছে মাংস রান্নার জন্য, তবে এই পাতিলে অবশ্য হয়নি, আরও বড় পাতিল লেগেছে। তো এখানে প্রথম মাংসটা আনা হয়েছে, ওইটাই এখন রান্না হবে, প্রায় 10 কেজির মতো মাংস। তো এই পাতিলটাতে শেষে বসানো হলো। তো এখানে সবসময় আমার শাশুড়ি মাংস রান্না করেন, ওনার হাতের মাংস অনেক মজা, আমরা সবাই খুব পছন্দ করি। তো উনি সব একসাথে মাখিয়ে তারপর চুলায় বসিয়ে দিবে, গ্যাসের চুলায় প্রথমে কষানো হয়েছে, তারপরে তো লাকড়ি চুলায় রান্না করা হচ্ছে। তো মাংস সিদ্ধ হতে তো অনেক সময় লাগে, তারপরেও লাকড়ি চুলায় রান্না করতে কিন্তু বেশ মজা লাগে। তো এখানে খাসিও প্রসেসিং করা হচ্ছিল। তো আমি এখানে এসে পোলাওটা রান্না করছি গ্যাসের চুলায়, কারণ লাকড়ি চুলা খালি ছিল না। তো এখানেই পোলাওটা রান্না করছি, আর পোলাও অবশ্য গ্যাসের চুলায় বেশি ভালো হয়। তো এই তো আমার পোলাওটা অনেক ঝরঝরে হয়েছে। তো এখানে মাংস রান্না প্রায় শেষ, এখন খাসির মাংসটা বসিয়ে দেওয়া হবে। তবে খাসির মাংসটা হতে অনেক দেরি হয়েছে, কারণ প্রায় বিকাল হয়ে গিয়েছিল। এখানে এই যে আমি প্রথমে মাংসটা তেলে ভেজে নিচ্ছি মশলাটা, আর এখানে আমার শাশুড়ি আম্মা মাংসটা মাখিয়ে নিচ্ছেন। তারপর সব একসাথে কষানো হলে আবার লাকড়ি চুলায় দিয়ে দেওয়া হবে। এটা অবশ্য সাদা মাংস রান্না করা হয়েছিল, কারণ একটা তো ঝাল আর একটা কোরমার মতো করা হবে। তো এখানে প্রথমে মাংসটা বেড়ে নিচ্ছিলাম সবাই খাওয়ার জন্য। তো শেষমেশ এই তো আমি খেতে বসলাম গরু আর খাসি নিয়ে, তবে একটু খেয়ে আমার পেট ভরে গিয়েছে।